পারফেক্ট বউ কি না তা জানি না, তবে ভোর সকালে উঠে নিজের মতো করে ঘর গুছানো প্লাস ক্লিন প্লাস রান্না প্লাস কাচা ধোয়া, সংসারের সব কাজ একাই সামলাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো প্রত্যেক দিনের মতোই ভোর সকালে উঠেছি, উঠে নামাজ পড়ে তারপরেই কিন্তু বাইরের দিক ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি। বাইরের দিক মানেই তো উঠোন পাড় গলি রাস্তাঘাট এই সব কিছু, গোয়াল ঘরের গোবর এই সব কিছুই কাজ কিন্তু করে নিয়েছি। ওইগুলো কিন্তু তোমাদের মাঝে শেয়ার করতে পারবো না, কারণ জয়েন্ট ফ্যামিলিতে আরও পরিবারের অন্যান্য সদস্য রয়েছে, তারা কিন্তু ক্যামেরার মধ্যে একদম আসতে চায় না। হয়তো বা কাজ করলে চলাফেরা করলে একটু তো আসতেও পারে, তো সেই কারণেই কিন্তু আমার ভিডিও শ্যুট করা হয় না। আর কোনো দিনও কিন্তু করতে পারবো না, এটা তারা ভালোভাবে নেয় না, ভালো চোখে দেখে না। তো আমি কিন্তু খুব কষ্টের মাধ্যমেই কিন্তু ভিডিওগুলো করে থাকি। তো যাই হোক, তাই বলি যে তোমরা একটু ভালোভাবেই কিন্তু আমার ভিডিওটা দেখো। অনেক সমস্যার মধ্য দিয়েই কিন্তু আমি ভিডিও শ্যুট করি। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমি একটা কাজ করব বলেই কিন্তু নেমে পড়েছি, অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে। তোমাদের নিয়েই ভরসা করেই কিন্তু আমি অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো যাই হোক, কতদূর এগোতে পারি তোমরা যদি আমার সাথে থাকো, আমার ইউটিউব ফ্যামিলিকেই বলছি, তোমরা যদি আমার সাথে থাকো, আমাকে এইভাবে সাহায্য করো, তাহলে আমি ঠিক এগিয়ে যেতে পারবো। তো আশা রাখছি তোমরা আমার সাথেই থাকবে, আমাকে এইভাবে ভালোবাসা দিবে। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আজকে কিন্তু বৃষ্টি হচ্ছিল, ঝমঝমে বৃষ্টি। এই ঝমঝমে বৃষ্টিতে গ্রামের মানুষের কাজ করতে কতই না অসুবিধে হচ্ছে, তো বুঝতেই পারছো। তো আমাদের সেই রকম অসুবিধে হয় না, কারণ আমাদের সব কিছুই কিন্তু বাড়ির মধ্যে ওই রকম ব্যবস্থা করাই রয়েছে। তো আমাদের সেই রকম কিন্তু অসুবিধা হয় না। তো যাদের অনেকেরই কিন্তু অসুবিধে হয়, যেমনটা ধরে নাও যে তারা মাটির চুলায় রান্না করে, তো খড়গুলো যদি ভিজে ভিজে থাকে, না শুকিয়ে থাকে, তাহলে কতটা অসুবিধে হয় রান্না করতে। আর এইরকম বৃষ্টির মাঝে কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া তো লেগেই আছে, করতেই হবে। তো আমাদের সেই রকম অসুবিধে হয় না, আমাদের ভালোই ব্যবস্থা করা রয়েছে, কোনো কিছু কিন্তু বাইরে নেই। আমাদের আঙিনা উঠোন পাড় সব কিছুই কিন্তু ছাদ দেওয়া রয়েছে, তো বৃষ্টি কিন্তু আসতেই পারে না। তো যাই হোক, আমি কিন্তু সংসারের কাজগুলো করতে শুরু করেছি। আজকে কিন্তু বাসনগুলো মাজা ধোয়া ছিল না, কারণ রাত্রিবেলায় মেজে ধুয়ে রাখিনি, তো অল্পই ছিল। তাই এখন কিন্তু আমি বাসনগুলো মাজা ধোয়া করে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তারপরে বোতলগুলোয় কিন্তু পানি ভরে নিলাম। তা এখন কিন্তু আমি কাপড়গুলো ধুতে চলে এসেছি। তো কাপড়গুলো কিন্তু আগেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে ময়লাগুলো নরম হয়ে থাকে। ওই রকম তো ময়লা নেই, তবুও আগেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি কিন্তু কাচা ধোয়া করা যায়। তো আমার জামা কাপড় কাচা ধোয়া কিন্তু করা হয়ে গেল। এখন আমি ঘরটা যেভাবে প্রত্যেক দিন মোছামুছি করে থাকি, সেইভাবে কিন্তু কাজগুলো শুরু করে দিলাম।
তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার রোদ কিন্তু ওঠেনি, মেঘলা মেঘলা হয়েই থেকেছে সারা দিনটাই। তো এইরকম মেঘলা মেঘলা দিনে কিন্তু আমার ভীষণ ভালোই লাগে, কারণ গরম তো লাগে না, কিন্তু জামা কাপড় শুকায় না, এটাই সমস্যা। তো অনেকগুলোই জামা কাপড় কিন্তু কাচা ধোয়া করেছিলাম। তো হালকা হালকা কিন্তু রোদ উঠেছিল, সেই সাথে বাতাস বইছিল। তো কালকে না, সরি, আজকে কিন্তু অতটা বৃষ্টি হয়নি, সকালবেলার দিকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর বিকেলে যে বৃষ্টি ধরেছিল, তো আর ছোটার নাম নেই। তো যাই হোক, তারপরে কিন্তু সকালে বৃষ্টি হওয়ার পরে কিন্তু একটু দিন খুলেছিল। তো ওই কারণে কিন্তু কালকের জমানো কাপড়, আজকের কাপড় সবগুলোই কিন্তু কাচা ধোয়া করে মেলেছি। তো এদিকে দেখতেই পেলে সব যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই জামা কাপড় মানে ভর্তি, সব মেলে দিয়েছে, কারণ 2 দিনের কিন্তু জামা কাপড় সব জমা হয়ে গিয়েছে। কালকে বৃষ্টি, মেঘলা মেঘলা দিন, আজকেও কিন্তু বৃষ্টি, সেই সাথে একটু দিন খুলেছে। ওই কিন্তু ওইভাবেই আমরা তাড়াতাড়ি কিন্তু সব জামা কাপড়গুলো বাইরে কিন্তু মেলে দিয়েছি। আর এইগুলো কিন্তু ফ্যানের হাওয়ায় কিন্তু রাত্রিবেলায় যাতে শুকিয়ে যায়, সেই কারণে কিন্তু ফ্যানের তলায় দিয়েছিলাম। তো এগুলো শুকিয়ে গিয়েছে, কারণ সব ভিজে থাকলে পরের দিন আবার কি জামা কাপড় পরবো সেই চিন্তা করেই কিন্তু এগুলো ঘরের ভিতরে দেওয়া ছিল। তো এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। আর চাদরটা তো রাত্রিবেলায় যে ঠান্ডা লাগছিল, সেই কারণে কিন্তু ওটা গায়ে দিয়ে শুয়েছিলাম, ওই কারণেই ওটা কিন্তু এখন ভাঁজ করে নিলাম। না তো এই চাদরটা কিন্তু পরশু দিনকেই কিন্তু কাচা ধোয়া করা হয়েছে, আর তখনই কিন্তু শুকিয়ে গিয়েছিল। সেই দিনটা তো ভালোই ছিল, ঝলমলে রোদ ছিল। এই কালকে থেকেই কিন্তু বৃষ্টি আর মেঘলা মেঘলা দিন শুরু হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু বেডরুম গোছাতে চলে এসেছি। তো আজকে সকাল সকাল উঠেই কিন্তু কাজে লাগতে পেরেছি, কারণ হাজব্যান্ড উঠে গিয়েছিল খুব তাড়াতাড়ি করে, হাজব্যান্ডকে কিন্তু পাঠিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি একটানা সংসারের কাজগুলো করতে শুরু করেছি। তো সংসারের কাজ কিন্তু যতক্ষণ না লাগবো, মানে ততক্ষণ কিন্তু ভালো লাগবে না, আর অনেক ভারী মনে হবে। আর যখন কাজ করতে লেগে যায়, তখন আর ছাড়াছাড়ি নেই, করেই তবেই ছাড়বো। সম্পূর্ণ কাজ না হলে আমি কিন্তু আর ছাড়ছি না। তো ওইভাবেই কিন্তু আমি কাজে লেগে পড়েছি, আর ছাড়াছাড়ি নেই। তো সোফার কভারগুলো কিন্তু আজকে ধুয়ে দিয়েছিলাম। তো শুকালেই কিন্তু তবেই আমি পেতে দেব। তো এখনও শুকায়নি, তো আমি ঝাড়াঝাড়িটা কিন্তু করেই রাখছি, শুকালেই কিন্তু আবার পেতে দেব। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি ঝাড়ঝাঁটা দিয়ে নেব। তারপরে কিন্তু মনে পড়লো যে আলনাটা কিন্তু সরিয়ে আমার একটু কাজ রয়েছে ওখানে, তো এই কাজটা করিয়ে নিই। তো আমি যেই ভাবার সেই কাজেই লেগে পড়েছি। তো আমি আলনাটাকে সরিয়ে এখন জুতোগুলো, চটিগুলো ভালোভাবে পরিষ্কার করে রেখে দেব, কারণ কদিন হলো ওইগুলোই কিন্তু করে রেখেছি। মেয়ে ভীষণ দুষ্ট, তো সব এক এক করে নামিয়ে কিন্তু নিচে ফেলে দিয়েছে। তো ওই কারণেই কিন্তু ভাবছি যা আলনাটা সরিয়ে জায়গাটাও কিন্তু ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেওয়া হবে, আর জুতোগুলো কিন্তু পরিষ্কার করে রাখা হবে, গুছিয়ে রেখে দেব। ওই ভেবেই কিন্তু আমি আলনাটা সরিয়ে কিন্তু ঝাড়ঝাঁটা দিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে আবার আলনাটা রেখে দেব।
তো আলনাটাকেও গুছিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো যেভাবে ছিল আর যেভাবে আমি রাখি প্রত্যেক দিন সেভাবে রেখেই তো এখন আমি আলনাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তারপরে ঝাড়ঝাঁটা দিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে যাব রান্না করতে। কারণ আজকে কিন্তু আর ঘরটা মুছবো না, সেই রকম খারাপ ছিল না, কারণ কালকেই মুছেছি, মোছা হয়েছে, সেই কারণেই কিন্তু আজকে আর মোছামুছি করব না। প্রত্যেক দিন মুছতে কিন্তু ভালো লাগে না, আর পরিষ্কার ছিল, অপরিষ্কার থাকলে মুছতেই হবে। তো কারণ আমি নামাজ পড়ি, আর নামাজ পড়লে তো অপরিষ্কার জায়গায় তো নামাজ হবে না। তো ওই কারণেই কিন্তু আমি প্রত্যেক দিন বা দিনে 2বারও মুছি, 3বারও মুছি মেয়ের কারণে। এইভাবেই কিন্তু মুছে নিতে হয়। তো যাই হোক, কোনো সময় অলসতা আসে না, ওই একইভাবে কিন্তু আমি কাজ করে থাকি। আমার সংসারের কাজ গুছিয়ে করতে ভীষণ ভালো লাগে। তো এখন আমি চলে এসেছি রান্নাবান্না করতে। তো প্রথমেই সবজি কিন্তু কেটে নিয়েছি, তারপরেই কিন্তু ওলটা কেটে নিলাম। ওলের আজকে ভর্তা বানাবো, আর সেই সাথে রয়েছে করলা আলুর ভাজি, আর ভাত তো আছেই, আর কালকের তো মাছ রয়েছে। তো আর কিছুই কিন্তু রান্না বান্না করব না। আর 2 পিস মাছ ছিল, ওই 2 পিস মাছ কিন্তু এখন রান্না করে নেব মেয়ের জন্য। আমরা তো ছোট মাছ খাবো, আর মেয়ে তো ছোট মাছ খেতে পারবে না, সেই কারণে মেয়ের জন্য ওই 2 পিস কিন্তু রান্না করে নিলাম। তো যাই হোক, আজকে কিন্তু এই রান্না বান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, এইভাবে আমার পাশে থেকো, আর আমাকে একটু একটু করে এইভাবে আগিয়ে নিয়ে চলো। তো আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, আর আমার পাশেই থেকো। তো আসসালামু আলাইকুম।